হ্যালো বন্ধুরা, আপনারা অনেক মুভিতে গাড়ি ব্লাস্ট হয়তো দেখেই থাকবেন, যেটা দেখতে অনেক ভয়ঙ্কর এবং খতরনাক লাগে। আর এটা দেখার পর আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের সিনের জন্য 20 থেকে 25 লাখ টাকা দামের গাড়ি এইভাবে কিভাবে ব্লাস্ট করতে পারে, কিভাবে আগুন লাগিয়ে দিতে পারে। এত দামি দামি গাড়িগুলো কিভাবে 5 থেকে 10 সেকেন্ডের সিনের জন্য কিভাবে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। তো আপনাদেরকে বলে দিই, মুভিতে আমরা যে সকল গাড়ি ব্লাস্ট হতে দেখি বা যেগুলোকে আমরা আগুন লাগাতে দেখি সেগুলো আসল গাড়ি নয়। আর এই ব্লাস্টের প্রতিটি সিন স্টুডিওর ভিতরে গ্রিন স্ক্রিনের সামনে শুট করা হয়। এছাড়াও আমরা রোবট মুভির কথা কিভাবে ভুলতে পারি। এটা এমন এক মুভি যার নাম শুনলেই চিট্টির সুপার ডুপার অ্যাকশনের সিনের কথা মাথায় চলে আসে। আর এই ব্লকবাস্টার সিনেমাকে আবার দেখতে মনে চায়, যেখানে বহুত অবাক করা স্ট্যান্ড দেখানো হয়েছিল। তো মিমজালে আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন রোবট মুভি কিভাবে শুটিং করা হয়েছিল এবং এই মুভির বিহাইন্ড দ্য সিন। আপনার যদি রজনীকান্তের ফ্যান হয়ে থাকেন বা রোবট মুভি কিভাবে শুটিং করা হয়েছিল তার পেছনের সিন দেখতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন শুরু করা যায়। বন্ধুরা, সর্বপ্রথমে আমরা বলবো বড় বড় সিনেমায় কিভাবে গাড়ির দৃশ্য শুটিং করা হয়। তো সবার প্রথমে তো ফিল্মের জন্য গাড়ির মডেল তৈরি করা হয়, তারপর সেই মডেলগুলো ব্যবহার করে ছোট ছোট গাড়ি তৈরি করা হয়। এরপরে সিনগুলোকে আসল দেখানোর জন্য একটি কাঠের টেবিলের উপর মাটি আর বালি ঢেলে দেওয়া হয়, আর ওটাকে একদম আসল রোডের মতো বানানো হয়, যাতে তা দেখে সিনেমা হলের কেউ সন্দেহ পর্যন্ত না করতে পারে। এরপর এই নকল রোডের উপর এই সকল গাড়িগুলো আলাদা আলাদা অ্যাঙ্গেলে দেখানোর জন্য এদের নিজের নিজের জায়গায় সেট করে দেওয়া হয়। তারপর যে গাড়িটিকে উড়ানো হবে, অর্থাৎ যে গাড়িটির উল্টে যাওয়া বা বোম দিয়ে উড়ানোর সিন দেখানো হবে, সেটাকে সুতো দিয়ে বেঁধে হাতের সাহায্যে উড়ানো হয় আর ক্যামেরায় রেকর্ড করা হয়। পরবর্তীতে এডিটিং দ্বারা সুতোটিকে সিন দিয়ে মুছে ফেলা হয়। আর যে সময় এই গাড়িটির সিন শ্যুট করা হয় তার পাশ থেকে একই সময় ধুলো উড়িয়ে দেওয়া হয়, যাতে এই সিনগুলো পর্দায় দেখতে একদম রিয়েলিস্টিক লাগে। এছাড়াও আপনারা দেখে থাকবেন অনেক সময় সিনেমায় একসাথে অনেক গাড়ি এক লাইনে একের পর এক চলতে থাকে। আসলে এই সিনগুলো বানানোর জন্য ছোট ছোট গাড়িগুলোকে একসাথে টেপ দিয়ে আটকে দেওয়া হয়, অথবা তার বা সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়, আর সুতো দিয়ে এগুলোকে সামনের দিকে টানা হয়। এইভাবে সিনগুলো তৈরি হয়ে যায়, যা পরবর্তীতে একদম আসল মনে হয়। এছাড়াও যখন গাড়ির আগুন লাগানোর সিন দেখানোর প্রয়োজন পড়ে, তখন নকল গাড়িগুলোতে ধূপকাঠি রেখে দেওয়া হয়, যাতে প্রথম দিকে গাড়িগুলো থেকে ধোঁয়া বেরোনোর মতো মনে হয়। আসল কথা হলো ছোট থেকে ছোট ডিটেলসের উপরে খুব বেশি নজর রাখা হয়। এরপর গাড়িগুলোকে আগুন লাগানোর সিন দেখানোর জন্য গাড়ির উপরে তরল মোম ফেলে দেওয়া হয়, এরপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একটি গাড়ি আরেকটি গাড়ির উপর পড়ছে, এই সিন দেখানোর জন্য একটি গাড়িকে অপর একটি গাড়ির দিকে ছুঁড়ে ফেলা হয়, আর পরে ব্লাস্টের এই সিনকে এডিটিংয়ের মাধ্যমে একদম আসলের মতো বানিয়ে দেওয়া হয়। চলুন এবার দেখে নিই রজনীকান্তের সুপার ডুপার হিট মুভি রোবট কিভাবে শুটিং করা হয়েছিল। রজনীকান্তের এই মুভিতে মোশন ক্যাপচার টেকনোলজি ব্যবহার করা হয়েছিল। আপনাদের কি মনে আছে মুভির একটি ক্লিপে চিট্টির বিভিন্ন রকম অঙ্গভঙ্গি দেখানো হয়েছিল? আসলে এই সিনটি শ্যুট করার জন্য একজন স্ট্যান্টম্যানকে মোশন কস্টিউম পরিয়ে সিনটির শ্যুট করা হয়েছিল। এরপর মোশন ক্যাপচারকে ট্র্যাক করে একটা 3D মডেল বানানো হয়। এরপর ভিএফএক্স আর এডিটিংয়ের মাধ্যমে এটিকে সঠিকভাবে মুভিতে যুক্ত করা হয়। কিছু কিছু সিনে রজনীকান্তকেও মোশন ক্যাপচারের কস্টিউম পরানো হয়েছিল, যাতে চিট্টির মধ্যে তার মুখের কিছু হাবভাব লক্ষ্য করা যায়। মুভিটির প্রথম দিকে একটি রোবট দেখানো হয়েছিল। রোবটটিকে হাঁটাচলা করার জন্য 4 জন ব্যক্তির সাহায্য লেগেছিল, যাদের মধ্যে 2 জন ব্যক্তি লাঠির সাহায্যে রোবটটিকে পরিচালনা করছিল, আর 2 জন ব্যক্তি সবুজ পোশাক পরে পিছনের দিক থেকে তাকে সাহায্য করছিল। এমনকি লাঠিগুলোকে যাতে দেখতে পাওয়া না যায় তার জন্য লাঠিগুলোকেও সবুজ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে পরে সেটাকে খুব সহজে সরিয়ে ফেলা যেতে পারে। আর রোবটের মুখ নড়ানোর জন্য বিশেষ রিমোট কন্ট্রোলের ব্যবহার করা হয়েছিল। রোবট মুভিতে আপনারা হয়তো রজনীকান্তের ডাবল রোল দেখেই থাকবেন। একজন হলো ডক্টর ওয়াসিম আর দ্বিতীয়জন ক্যারেক্টার হলো চিট্টি। আপনাদেরকে জানিয়ে রাখি, এগুলো আলাদা আলাদাভাবে 2বার শ্যুট করা হয়েছিল, পরে এডিটিংয়ের সময় এগুলোকে এক করে দেওয়া হয়েছিল। চিট্টির যে রোবটের স্ট্রাকচারটি ছিল তাতে রাবারের মাস্ক লাগানোর জন্য সর্বপ্রথম রজনীকান্তের সিনটি সবুজ পর্দার সামনে শ্যুট করা হয়েছিল, পরে সেটিকে এডিটিংয়ের দ্বারা চিট্টির মুখে বসিয়ে দেওয়া হয়েছিল। এই মুভিতে একটি সিনে সানা চিট্টিকে তার মায়ের কাছে আলাপ করাতে নিয়ে যায়, আর চিট্টি তার মাথা কাঁধ থেকে খুলে তার হাতে নিয়ে দেখায় যে সে রোবট। আসলে এই সিনটি 3বার শ্যুট করা হয়েছিল। তারপর একটি গ্রিন স্ক্রিনের সামনে অপর একটি ব্যক্তির গ্রিন মাস্ক পরে কাঁধ থেকে রোবটের মাথা তোলার সিন, আর শেষে রজনীকান্তের চিট্টির মতো কথা বলার সিন। এছাড়া রোবট মুভিতে সানা আর চিট্টির পরীক্ষা দিয়ে ফেরার সময় একটি সিন ছিল, যেখানে রজনীকান্তের অসাধারণ একটি ফাইটিং সিন দেখানো হয়েছিল। এই সিনটি করার জন্য নকল এবং আসল উভয় ট্রেনের ব্যবহার করা হয়েছিল। প্রি-ভিজুয়ালাইজেশন করা হয়েছিল, মানে ফাইটিং সিনের প্রতিটি পোজ কেমন হবে তার একটি অ্যানিমেটেড ভার্সন বানানো হয়েছিল। এই সিনে রজনীকান্তকে রেল লাইনও চলতে দেখা গিয়েছিল, সেটি আসলে রেল লাইনে শ্যুট করা হয়েছিল।
কিন্তু এখানে তাকে একটি দড়ির সাহায্য নিতে হয়েছিল। এই সিনে রজনীকান্তকে ট্রেনের সাথে ফুল স্পিডে দৌড়তে দেখা গিয়েছিল, যেটা বাস্তবে আদৌ সম্ভব নয়। সেটি গ্রিন স্ক্রিনের সামনে একটা স্টুডিওতে শ্যুট করা হয়েছিল। পরে এডিটিংয়ের জাদুতে পুরো আসল স্ট্যান্ড বানিয়ে দেওয়া হয়েছিল। এরপর ট্রেনের ভেতর ফাইটিং সিন শ্যুট করার জন্য পুরো একটি নকল ট্রেনের ভিতরে ফাইটিং সিন শ্যুট করা হয়েছিল। এতে 3D লেয়ার এবং বাইরে গ্রিন স্ক্রিনের ব্যবহার করা হয়েছিল। পরে ওই গ্রিন স্ক্রিনের জায়গায় নর্মাল ট্রেনের মতো হাই স্পিড দৃশ্য লাগিয়ে দেওয়া হয়। এই মুভিতে একটা সিনে দেখা গিয়েছিল সমস্ত বিল্ডিংয়ে আগুন লেগে যায়, আর তখন চিট্টি সকলকে বাঁচানোর জন্য চলে আসে। আপনি স্ক্রিনে এই শুটিংটির দৃশ্য দেখতেই পাচ্ছেন। এই সিনে সেই সময় যখন চিট্টি মানুষদের বাঁচানোর জন্য বিল্ডিংয়ের দিকে দৌড়ায় আর নিজেই তখন আগুনে গিলে যায়। আসলে এই সিনটি 3 বার শ্যুট করা হয়েছিল। প্রথমে রজনীকান্ত একটি গ্রিন স্ক্রিনের জায়গায় সামনে দৌড়াচ্ছিলেন। এরপর একজন ফায়ার স্ট্যান্ডম্যান গ্রিন স্ক্রিনের সামনে আগুন লাগানোর দৃশ্যটি করে। এই সিনটি করার জন্য স্ট্যান্ডম্যানটির গায়ে সত্যি সত্যি আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে সিনটি একদম রিয়েলিস্টিক লাগে। কিন্তু এখানে সেফটির পুরোপুরি খেয়াল রাখা হয়েছিল। এই সিনটি শুটিংয়ের জন্য সত্যিকারের ছোট ছোট বিল্ডিং আর ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে বিল্ডিংয়ের একটি রুমে আগুন লাগানো হচ্ছে। আপনারা এই সিনটিতে হয়তোবা অবশ্যই দেখেছেন যখন চিট্টি একটি মেয়েকে বাঁচিয়েছিল। এই সিনটি ওই সময়েরই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে এই সিনটি শুটিং করা হয়েছিল। এরপর চিট্টির যে ক্ষতি হয়েছিল তা রিকভার করার জন্য রজনীকান্ত চিট্টিকে নিয়ে ল্যাবে গিয়েছিল। এই সিনটি শ্যুট করার জন্য রজনীকান্তকে একটি স্পেশাল বাক্সে শুতে হয়েছিল, যেখানে কেবলমাত্র তার মাথা বের করা ছিল। এরপর তার গলায় একটি রাবারের গলা পরিয়ে দেওয়া হয়েছিল, যাতে মনে হয় এটা শুধু চিট্টির মাথাই, আর যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। রজনীকান্ত যখন চিট্টিকে ভেঙে ফেললেন, এই সিনটি শ্যুট করার জন্য রজনীকান্তকে পুরো রোবটের মতো মেকআপ করানো হয়েছিল। এই সিনটিতে দেখা যায় রজনীকান্ত চিট্টির মুখে অ্যাসিড ঢেলে দেয়। সেই সিনের মেকআপ করতে আপনারা এখন দেখতেই পাচ্ছেন রজনীকান্তের মেকআপ পুরোপুরি রোবটের মতোই বসানো হয়েছিল যতটা সম্ভব। সানাকে কিডন্যাপ করার সময় একবার চিট্টির চোখে গুলি লেগে যায়। এটাকে একদম আসল দেখানোর জন্য কোনো কমতি রাখেননি ডিরেক্টর। তাই ঘন্টার পর ঘন্টা রজনীকান্তকে মেকআপ করানো হয়েছিল, এমনকি এক চোখে সবুজ রঙের কাপড় পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা, এবার আমরা বলবো এমন এক মুভির সম্পর্কে যার নাম শুনলে মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায়। এটা সাউথ ইন্ডিয়ান ফিল্মের সব থেকে সুপারহিট ফিল্মের মধ্যে একটি। আমরা কথা বলছি আই মুভির, যে কিভাবে শুটিং করা হয়েছিল এই মাস্টারপিস মুভির। হয়তো রোবট মুভি শুটিং আপনারা দেখার পরে কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে এটি কিভাবে শুটিং করা হয়েছিল। আপনারা কি জানেন শুধু এই মুভি শুটিং করার জন্য বিক্রমকে 25 কেজি ওজন কমাতে হয়েছিল? চলুন দেখে নেওয়া যাক এই মুভির কিছু মজাদার দৃশ্য। এই মুভির একটি সিনে বাইক থেকে হিরোইন অভি জ্যাকসনের ট্রান্সফরমেশনের দৃশ্য দেখানো হয়েছিল। এটি শুটিং করার আগে অ্যানিমেশনের মাধ্যমে ভিজুয়ালাইজেশন করা হয়েছিল। পাশাপাশি এই সিনটিকে আসলেও শ্যুট করা হয়েছিল, যাতে পরে গিয়ে কোনো প্রকারের অসুবিধা না হয়। এরপর বিক্রমের শুটিং করা হয়েছিল, আর অ্যামি জ্যাকসনকেও বাইকের কস্টিউম পরানো হয়েছিল। আপনারা অ্যামি জ্যাকসনকে কস্টিউমের মেকআপে দেখতে পাচ্ছেন, যার মধ্যে কিছু জিনিস যেমন স্পিড মিটার আর রয়্যাল এনফিল্ডের লোগো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর রিয়েল লোকেশনে একটি গ্রিন স্ক্রিনের সেটআপ তৈরি করা হয়েছিল, যেখানে বাইক ট্রান্সফর্মের এই আসল সিনটি শ্যুট করা হয়েছিল। আপনারা স্ক্রিনে হিরো বিক্রম আর হিরোইন অ্যামি জ্যাকসনের বাইক ট্রান্সমিশনের দৃশ্যটি শ্যুট করার দৃশ্য দেখতে পাচ্ছেন। এই একটি সিন পারফেক্টলি শ্যুট করার জন্য ডিরেক্টরকে অনেক পরিশ্রম করতে হয়েছিল। এরপর একটি সিনে দেখা যায় বিক্রম যখন মাছ বাজারে গিয়ে হাত দিয়ে মাছ ধরে, তখন সেই মাছটি হিরোইন অ্যামি জ্যাকসনে পরিণত হয়ে যায়। আর এই দৃশ্যটি শ্যুট করার জন্য সর্বপ্রথমে অ্যানিমেটেড ভিজুয়ালাইজেশন করে নেওয়া হয়। এরপর অ্যামি জ্যাকসনকে মাছের কস্টিউম পরানো হয়েছিল এবং গ্রিন স্ক্রিনের সামনে বেশ কিছু দৃশ্য শ্যুট করা হয়েছিল। এরপর বাকিটা ভিএফএক্স এবং এডিটিংয়ের মাধ্যমে এই দুইটা সিনকে এক করে দেওয়া হয়েছিল। পরে এই সিনটি তৈরি হয়ে গেলে ঠিক দেখতে এমনই লেগেছিল। এরপর একটি সিনে অ্যামি জ্যাকসনকে মোবাইলে কনভার্ট হতে দেখা যায়। এই সিনটিতেও অ্যামি জ্যাকসনকে পুরোপুরি মোবাইলের কস্টিউম পরানো হয়েছিল, আর ঠিক এইভাবেই এই সিন শুটিং করা হয়েছিল। তারপর এডিটিংয়ের মাধ্যমে বাকি সিন তৈরি করা হয়েছিল। বন্ধুরা, এবার বলি এই আই মুভির সবচেয়ে ডেঞ্জারাস পার্ট সম্পর্কে। আপনারা যদি আই মুভি দেখে থাকেন তাহলে এই সিনের ব্যাপারে তো অবশ্যই আপনাদের মনে আছে, যখন আই ভাইরাস শরীরে ইনজেক্ট করার পরে বিক্রমের যে চেঞ্জ হয়, তার জন্য বিক্রমকে 25 কেজি ওজন কমাতে হয়েছিল। আর মেকআপ করার পরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো। এই মেকআপে যাতে কোনো প্রকার অসুবিধা না হয়, তার জন্য প্রথমে বিক্রমের 3D মডেল তৈরি করা হয়েছিল। এরপর বিক্রমের উপর প্রোস্থেটিক মেকআপ অ্যাপ্লাই করা হয়েছিল। এভাবে বিক্রমকে রোজ শুটিংয়ের আগেই তৈরি করা হতো। এছাড়াও এই মুভিতে একটি জীবন্ত মানুষকে জ্বালিয়ে দেওয়ার সিন রয়েছে, এতে প্রোস্থেটিক মেকআপের ব্যবহার করা হয়েছিল। এসব মেকআপ অ্যাপ্লাই করার আগে 3D মডেল তৈরি করে নেওয়া হয়। এছাড়াও এই মুভিতে একটি সিনে ভিলেনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিক্রম অসংখ্য মৌমাছি দিয়ে ভিলেনের উপর আক্রমণ করে।
আপনারা জানলে অবাক হবেন যে এখানে একটিও মৌমাছির ব্যবহার করা হয়নি। আসলে আইসক্রিমের বাক্সটি পুরো ফাঁকাই ছিল। এই খালি বাক্সে মৌমাছিদের 3D CGI 3D প্রিন্টেড মডেল অ্যাড করা হয়েছিল। তারপর ওই ভিডিওটির উপর 3D CGI অ্যাড করার জন্য ওনার গায়ে রেড আর গ্রিন ট্র্যাকিং পয়েন্ট লাগিয়ে দেওয়া হয়েছিল। পরে ওগুলোকে দ্বারা বডিকে ট্র্যাক করে সহজে CGI এর দ্বারা অসংখ্য মৌমাছিকে অ্যাড করা হয়েছিল। আই মুভির এই সমস্ত ইন্টারেস্টিং শুটিং এর পিছনের দৃশ্য সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো? এছাড়াও গাড়ির সেই ব্লাস্টের সিন, রোবট মুভির শুটিং আর আই মুভির শুটিং এর কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিম জানের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।